ওই যুবককে আপনি সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ তার গুনাহগুলোকে এখন নেক বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো একটা, বান্দা খাঁটি তাওবা করে আমি আল্লাহর ইবাদত মন দিয়ে শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহর যদি ইবাদত করি আল্লাহ বিনিময় দান করবেন তাকওয়া। তাকওয়া মানে ভয়। ভয় যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে ওই বান্দা বলেন গোলামি করবে কার? ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাবে, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা তারা চায় না। ঠিক কিনা বলো? আমরা জীবন ভিক্ষা চাবো কার কাছে? জোরে বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাবো আমরা আল্লাহর কাছে। আমরা ভারতের কাছে মাথা নত করব না। ওরা হতে পারে 130 কোটি, আমরা 18 কোটি মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওদের পরাজিত করতে পারি। এই ঈমানের এক মিনান আল্লাহ আমাদের অন্তরে দিয়েছে। ঠিক কিনা বলো? নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন। হাত যারা তুলবে না বুঝবেন এরাই ভারতের দালাল। নারায়ে তাকবীর। এই আল্লাহর কথাগুলো এতদিন বলতে গেলে শয়তানদের কাছে আমাদের পারমিশন চাইতে হয়েছে। কথা বলে না কেন? সেই শয়তান মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। কথা কয় না? আর কোন শয়তানকে এই দেশের দায়িত্ব দেওয়া যাবে না। কথা বলে না? সামনের দিনের দায়িত্ব দিতে হবে কোরআনওয়ালাদেরকে, হাদিসওয়ালাদেরকে। রাজি আছো মুসলমানেরা? কারা কারা রাজি আছো? হাত তুলে দেখাও। আমার ভাইরা, শহীদ মুজাহিদ রানীর বন্দরের জমিনে ঘুমিয়ে আছে। হাজারো শহীদের রক্তে রানীর বন্দরের দিনাজপুরের জমিন লাল হয়ে গেছে। এই জমিনের আওয়াজ তো বিড়ালের মতো হতে পারে না, আপনাদের আওয়াজ হবে সিংহের মতো। কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এতদিন আমরা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়েছিলাম, এখন এই সময় বাতিলকে তাকবীর ধ্বনি দিয়ে জানিয়ে দেওয়া দরকার খানসেমার মুসলমানের ইমানি শক্তি বারুদের মতো শক্তি। মুসলমানেরা বুলেটকে ভয় পায় না, গুলিকে ভয় পায় না। মুসলমানরা তলোয়ারকে ভয় পায় না। মুসলমান আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য এতদিন কলিজার তাজা রক্ত দিয়েছে, আজও দেবে, কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। এরপরে কোনো বাম রামকে বাংলার জমিনে, ভারতের মুদিদেরকে বাংলার জমিনে মাস্তানি করতে দেওয়া হবে না। সামনের দিনে মাস্তানি করবে ওলামায়ে কিরাম মুসলমানেরা, ভিন্ন কাউকে মাস্তানি করতে দেওয়া হবে না। সামনের দিন কোরআনের দিন, সামনের জমিন কোরআনের জমিন, সামনের দিনের জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। কারা কারা একমত? দুহাত তুলে আবার আল্লাহকে দেখায়া দাও।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নিয়েছি। রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা। যতদিন বাঁচবো এই জমিনে আইন মানব কার? আসমান কার? জমিন কার? আইন মানব কার? মানি কার? আল্লাহর আইন চলে। এজন্য বাংলাদেশে শান্তি নাই। শান্তি পেতে হলে আল্লাহর কোরআন দিয়ে এই পার্লামেন্টকে চালাতে হবে। কথা বলেন, আল্লাহর কোরআন দিয়ে এই দেশটাকে একবার চালাতে চান? চান কিনা আপনারা? আল্লাহ কবুল করেন। যারা আমিন বলে না, ঘুমের ঘরে বোবা ভাইয়া পড়ে থাকবো। জোরে কোন আমিন, আরো জোরে বলেন। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, তা দেখে একটা মাথার খুলি পড়ে আছে, খুলি। তাই খুলির মধ্যে লেখা, এর কপালে আরো দুঃখ আছে। আল্লাহর বান্দা কয়, এই তো খুলি, আবার এর কপালে দুঃখ কি? ওই খুলি নিয়ে বউরে দিছি, রাখো, আমি একটু বাজারে যাই। বান্দা গেছে দিনাজপুরে, বাজার টাজার কইরা বাড়ি আসবে। বউ কয়, নিশ্চয়ই এই খুলি ছিল আমার স্বামীর সাবেক প্রেমিকার মাথা, এটা নিয়ে বুঝি বানটান মারবে আমারে। ওই মহিলা ঢেকির নিচে রাইখা মারছে পিসা। খুলি আর খুলি নাই, ছাতু হয়ে গেছে। স্বামী খানা টানা খাইয়া গায়ে মাথার খুলি দাও, একটু গবেষণা করে দেখি এটা খুলি আসলে ছেলে না মেয়ে। মহিলা কয়, খুলি তো নাই। কি করছো? কয়, পিসা একবারে শেষ ছাতু বানায় ফেলছি। স্বামী কয়, ও, এর কপালে এই দুঃখ ছিল। আমাদের কপালে দুঃখ আছে এক স্বৈরাচারকে হটিয়ে, যদি আর এক স্বৈরাচারদেরকে আবার ক্ষমতায় বসাই। এতদিন তো খুলি হয়ে পড়েছিলাম, এবার ছাতু হওয়া লাগবে। কথা কয় না? সামনের দিনে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। রাজি আছি? জোরে কর না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। এই আসতে কেন কয়? জোরে বলেন। আমি 50%, আপনারা 50%। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল যদি কম হয়, নিয়তটা যদি খাঁটি হয়, ভেজাল মুক্ত হয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। আমি আপনাদের সামনে সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে কারিমা পড়েছি। হাদিস শরীফ থেকে 2খানা হাদিস শরীফ পড়েছি। চলেন সংক্ষিপ্ত তরজমা জেনে নেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমাদের স্রষ্টার, তোমাদের খালিক, আমাদের খালিককে, স্রষ্টাকে ইবাদত যদি করতে পারো কি লাভ? লাআল্লাকুম তাত্তাকুন, বিনিময় ওই রব তোমাদেরকে তাকওয়া দান করবেন। তাকওয়া মানে কি? ভয়। তাকওয়া মানে কি? ভয়। যদি কোনো বান্দার অন্তরে ভয় থাকে, আল্লাহর কসম ওই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। যদি ওই বান্দা এমপি হয়, চুরি করা সম্ভব নয়। যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে আর তার দিলে যদি তাকওয়া থাকে, ওই বান্দার দ্বারা দিনের কাজ রাতে করা সম্ভব নয়। কথা বলে না? এই কমিটিদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, আগামীকাল একটা পর্দা দিবেন এই দিক দিয়ে। ওরা খালি মেলার দিকে তাকায়, আমার দিক তাকান, তাহলে তো বয়ান বুঝবেন না। প্লিজ এদিকে তাকান। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها قلاب। নবীজি বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শকুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন?
নবীজি বলেন শিয়ালজি রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায় দিনেও খায়, কুরমা পোলাও খায়, বাজারে গিয়া পায়খানাও খায়। এই কুত্তার দল বাংলাদেশে এতদিন ছিল কি ছিল না? এত টাকা চুরি করছে, ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে 10 মিনিট ওরা টেকতে পারেনি। বাঁচার ভয়ে দাড়ি কেটে দরবেশ থাকে বেধর্মী সাইয়া গেছে। কথা কয় না? এত টাকা এরা চুরি করেছে, এদের পক্ষে একটা আইনজীবী পর্যন্ত আদালতে দাঁড়ায় নাই। টাকা দিয়ে হবে কি? ভিন্ন হাদিসে নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। আইম্মা দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বত কমিয়ে দাও, আখিরাতের মোহাব্বত অন্তরে বাড়িয়ে দাও, আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাত কামাই করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন আরে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করো। বান্দারে, দুনিয়ায় আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি আমার গোলামির জন্য। আহসানু আমালা, আমি আল্লাহ ভালো আমল দেখতে চাই, আমি আল্লাহ বেশি আমল চাই না। গুনাহ হয়ে গেছে, তাওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় বলেন ক্ষমাশীল হলো কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য। যতদিন বাঁচবা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে নেক বানিয়ে দেব। খুব দামি কথা আল্লাহ বলেন ইল্লা মান তাবা আমানা وعامل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما। সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত। ইল্লা মান তাবা, আল্লাহ বলে যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে যারা তাওবা করে, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সলিহা, গুনাহ ছেড়ে দিয়া তাওবা করে, বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে। সুসংবাদ শুনে নাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। আয়াতটার অর্থ বোঝেন নাই? এই বাঙালি কিছু বুঝেছেন? আল্লাহ বলে যারা গুনাহ ছেড়ে যায়, তাওবা করে, আর আমি আল্লাহর দিকে মনোনিবেশ করে, বেশি বেশি নেক আমল করে আর তাওবা করে, আল্লাহ আমি গুনাহ আর করব না। যত গুনাহ বান্দা করেছে খাঁটি তাওবা করে নেক আমল করার কারণে আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় ক্ষমাশীল হলাম আমি আল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू
মেরা মাশুক হ্যায়। আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহগুলোকেও নেক বানিয়ে দিবেন কে? সবাই বলেন আল্লাহ চায় আমি আমার বান্দাদেরকে জান্নাতে দেব। আমরা যে দুর্বল, আমাদের দ্বারা জাহান্নামে যাওয়া সম্ভব নয়, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না। একটা ছাগল ছানার কাছে আমরা মানুষ বড় দুর্বল, একটা গাভীর বাচ্চার কাছে আমরা মানুষ বড় দুর্বল। আল্লাহ এই দুর্বল মানুষকে শ্রেষ্ঠত্ব বানাইছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য। আল্লাহ বলে যারা আমার গোলামি করবে, এতদিন যদি গুনাহ করে থাকো, খাস তাওবা যদি করতে পারো বান্দা, আমি আল্লাহ তোর গুনাহগুলোকেও নেক বানিয়ে দেব। বলেন একবার সুবহানাল্লাহ। উমরের দরবারে এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আমিরুল মুমিনিন উমর, উমর আমি একটা খারাপ যুবক, আমি যে পাপ করেছি এই পাপের কথা আমি কাউকে বলতে পারি না রে উমর। নবীর সাহাবী উমর ডাক দিয়া বলেন, এই যুবক তুমি কি পাপ করেছো একটু বলো। যুবক ডাক দিয়া বলে, নবী ভয়, নবীর সাহাবী উমর আপনার সামনে ভয়ে কথা বাইর হয় না, কারণ উমরের কথার আগে তরবারি চলে, ঠিক কিনা? এমন মেজাজ ছিল উমরের, সুটামদের অধিকারী ছিল উমর। কেউ বেয়াদবি করলে কথার আগে তরবারি চলত। আল্লাহু আকবার বলেন না ভাইরা আমার। যুবক ডাক দিয়ে বলে, উমর আমি যে পাপ করেছি কথা যদি আপনাকে বলি তরবারে দিয়া কল্লা কেটে দিবেন, আমার মাপ চাওয়াও হবে না, জান্নাতে যাওয়াও হবে না। অতএব চলেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমাকে নিয়ে চলেন। আমার নবীর কাছে যুবককে নিয়ে যাওয়া হলো। যুবক ডাক দিয়া বলে, নবী মক্কার বুকে যত মানুষ মারা যেত সব মানুষগুলার আমি দাপনের পর ওই কবরস্থান খনন করে কাপনের কাপড়গুলো চুরি করে বাজারে বিক্রি করতাম। নবী আমার বলেন এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করবে? আল্লাহর নবী বলে, যুবক আর কি করেছো বলো? ডাক দিয়ে বলে, নবী মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল। পয়গম্বর ওই সুন্দরী মেয়েটার মরণের খবর আমার কানের মধ্যে আসলো। আমি ছুটে চলে গেলাম, গভীর রাত গর্ত খনন করলাম, কবরের ভিতর ঢুকে মুখের কাপড় যখন সরাইলাম, কাপনের কাপড় এত সুন্দর আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। মরা লাশটাকে উলঙ্গ করে ফেললাম, মরা লাশের সাথে আমি জিনা করে ফেললাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক বলো। বলে, নবী মরা লাশের সাথে আমি যখন জিনা করলাম আমিও নাপাক হয়ে গেলাম, লাশটাও নাপাক হয়ে গেল। আমি ফিরে চলে আসবে একটু পরে, লাশটা আমাকে কান্দে কান্দে বলে, যুবক তুমি এটা কি করলা আমার সাথে? তুমি কি মরবা না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না ভাই? ঠিক বলেন। মরণের যখন সময় হয়ে যাবে, এক সেকেন্ড সময় এদিক ওদিক আমার আল্লাহ হতে দিবে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড সময় এদিক ওদিক আল্লাহ হতে দিবে না। হুকুম কার? অর্ডার কার? কিসের বাহাদুরি যুবক? কিসের টাকার গরম? নমরুদের কম টাকা ছিল না, ফেরাউনের কম টাকা ছিল না। ইতিহাস পড়ে দেখো, কারুনের কম টাকা ছিল না। কি
৭০টা উট লাগতো কারুনের স্বর্ণের গোডাউনের তালার চাবি হবার জন্য। সেই কারুনকে মাটি গ্রাস করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কোথা থেকে এসেছো মানুষ, কোথা যেতে হবে, কে আনিল কে খেলিল খেলা ভবে। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। শোনো হাফেজ বাতু গুয়া নামিমা, আগার মানা সবই মানা নামিমা। জোরে বলি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? 4টায় এখানে আসর পড়লে অসুবিধা হবে? দিনের বেলা সময় কম, সময় না দিলে বয়ান একটু কম হলে মন খারাপ করে হুজুরের উপর। আমার তো দোষ নেই, আমি সে একটাই ঢুকে গেছি। ভাইরা আমার, কে উঠাউঠি করবেন না, দিন মজমা। নবী যখন বয়ান করতেন সাহাবায়ে কেরাম দিলের কান লাগাইয়া শুনতো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে তখন মুমিন মাথা নত করে দিবে। তার সামনে যখন কোরআন তেলাওয়াত হবে তখন সে বসে থাকবে না, সে স্লোগান দিবে। কার নামে? জোরে বলেন কার নামে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন সে দুনিয়ার কার উপর তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করে কার উপর? আর জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। ভালো করে মাথা নুয়াইয়া কথাগুলো শোনেন। যুবক বলে বিশ্বনবী আমার, আমি যখন লাশের সাথে জেনা করলাম, লাশটা আমাকে ডাক দিয়া কয়, যুবক কয়দিন বাঁচবি, তোর কি মরা লাগবে না? এ যুবক তুই কি করলি? আজকে অন্ধকার কবরের আমি বাসিন্দা, কালকে তোমাকে এই কবরের বাসিন্দা হতে হবে। এই হাত দিয়া কত মানুষের জানাজা পড়াইলাম, এই হাত দিয়া কত মানুষ অন্ধকার কবরে নামাইলাম, এই হাত দিয়া কত মানুষের মাইক ধইরা ইন্নালিল্লাহর আওয়াজ পড়লাম, এই হাত দিয়া কত মানুষকে গোসল দিলাম। ও দিনাজপুরের মানুষ, একটু গবেষণা করো, চিন্তা করো, দুনিয়া কিছুই না। দুনিয়া আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা। গুনাহ করেছো, তাওবা করো রে বাবা। তাওবাকারীকে পছন্দ করেন আমার আল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে, আমি এটা কি করলাম? যুবক বলে, পয়গম্বর, আমি ওই লাশের কাপড় নিয়ে চলে আসলাম। আমি যখন ঘুমাই ওই লাশের কথা আমার মনে হয়, আমাকে এসে বলে, তুমি কি মরবা না? নবী, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এখন আমার বোঝা মনে হয়, পাপ আমার বোঝা মনে হয়। নবী বলেন, এই পাপ কে আল্লাহ আমার ক্ষমা করবে না? আল্লাহর নবী কথাগুলো শুনে চোখ দিয়ে পানিগুলো মুক্তার দানার মতো ছেড়ে দিল।
আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি এটা কি করেছো? একটা লাশের সাথে তুমি কেমনে জেনা করতে পারলা রে যুবক? যুবক তুমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে দূর হয়ে যাও। উমর কাঁদতেছেন, নবীজি কাঁদতেছেন, যুবক হতাশ হয়ে গেল, হতাশ। নবীর দরবার ছেড়ে দিয়ে একা একা গহীন জঙ্গলে ঘুরে আজান হয়ে গেলে নামাজের মধ্যে বসে কান্দে। যুবক বলে, উমরের দরজা বন্ধ, নবীজির দরজা বন্ধ, একটা দরজা খোলা আছে, রব্বুল আলামিনের দরজা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কান আল্লাহু আকবার। বান্দারে তুমি যদি তাওবার মতো তাওবা করতে পারো, গুনাহ যদি ছেড়ে দাও, আমি আল্লাহ ওই গুনাহগুলো তোমার মাফ করিয়া তোমাকে নিষ্পাপ বানিয়ে দিই। যুবক পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতেছি, ওমন সময় আমার আল্লাহ আমার নবীর সামনে আয়াতটা নাজিল করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলে, নবী যারা তাওবা করে, গুনাহ ছেড়ে যায়, আমি আল্লাহর দিকে মনোনিবেশ করে, বেশি বেশি না আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তখন তার গুনাহগুলোকে নেক বানিয়ে দেই। আল্লাহু আকবার জোরে বলেন। ও নবী, ওই যুবককে আপনি সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহ তার গুনাহগুলোকে এখন নেক বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো একটা, বান্দা খাঁটি তাওবা করে আমি আল্লাহর ইবাদত মন দিয়ে শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহর যদি ইবাদত করি, আল্লাহ বিনিময় দান করবেন তাকওয়া। তাকওয়া মানে ভয়। ভয় যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে ওই বান্দা বলেন গোলামি করবে কার? ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাবে, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা তারা চায় না। ঠিক কিনা বলো? আমরা জীবন ভিক্ষা চাবো কার কাছে? জোরে বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাবো আমরা আল্লাহর কাছে। আমরা ভারতের কাছে মাথা নত করব না। ওরা হতে পারে 130 কোটি, আমরা 18 কোটি মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওদের পরাজিত করতে পারি। এই ঈমানের এক মিনান আল্লাহ আমাদের অন্তরে দিয়েছে। ঠিক কিনা বলো? নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর,
হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন, হাত যারা তুলবে না বুঝবেন এরাই ভারতের দালাল। নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে হাত করে এরকম লড়াইয়া দিবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। এই দুই হাত তোলো, এক হাত তোলে কেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্থান। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্থান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই মিয়া জোরে বলো, কোথায় দাঁড়াবেন? আল কোরআনের আলো। পালাইছে রে পালাইছে, যদি না খবর আছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনার গালে গালে। এ ভয় আছে? শেখ হাসিনার গালে গালে, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। রাগ করলেন? দালালটা আছে নাকি হাসিনা? খুব সাবধান, পিঠির চামড়া থাকবে না। কথা কয় না, চামড়া থাকবে না পিঠি। বহুত জ্বালাইছ। দেশ নাকি ওর বাবার, কথায় কথায় বলতো জামাত শিবির। কথা কয় না কেন? মুরব্বী গুলারে বানাইতো রাজাকার, যুবক গুলা বানাইলো জঙ্গি। আসল জঙ্গি হলো শেখ হাসিনা। আওয়ামী লীগের যত চেলা চামুন্ডা রয়েছে সবগুলো জঙ্গি। এদের সবগুলোকে ফাঁসি ঝুলিয়ে মারা দরকার। কথা বলেন ঠিক না বেটি? ওপেনলি এদের ফাঁসি দেওয়া দরকার, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলে, জোরে করে আলহামদুলিল্লাহ। আমি একটা সুসংবাদ দেব, এটা শুনে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব। পরশুদিন ঢাকায় সব ইসলামী দলগুলো এক হয়ে বলেছে, নির্বাচন হবে না ততদিন, শেখ হাসিনার বিচার হবে না যতদিন। ঠিক কিনা? কিসের নির্বাচন? কোন এখন নির্বাচন হবে না, আগে শেখ হাসিনাকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। ঠিক কিনা বলো? আমার নাই মামলা দিল, আমি জঙ্গি। আমাকে সিরাজগঞ্জে গ্রেফতার করলো মাহফিল থেকে। আমার পকেটে নাকি 18টা ককটেল পাওয়া গেছে। ককটেল পাওয়া গেছে আমার পকেটে। কেমন মিথ্যা কথা! এরা এমন মিথ্যা কথা কয়, কুত্তাও হাসে। কথা কয় না।
আপনারা ওয়াজ করে আপনার ওয়াজ শুনে ঘুমান, আমরা ঘরে ঘুমাইতে পারি না। আমার দেশের বাড়িতে হ্যাঁ নেই, থাকতে পারি না এলাকায়। কেন? কয় হুজুর জঙ্গি, আমরা জঙ্গি। এখন আমরা আছি আলহামদুলিল্লাহ, যারা আমাকে জঙ্গি বানাইছে এরা নাই। কথা কয় না কেন? এই ছিলাম, আছি, থাকবো। বিমানের তলা ভেঙে আমরা পড়ি নাই। কিন্তু তোমরা যা আমাদের কথায় কথায় পাকিস্তানি বলতা, তার মানে তোমরাই ভারতের দালাল, তোমরাই দিল্লি মামু বাড়ি পালিয়ে গিয়েছো। আল্লামা সাইদি হুজুরকে জেলখানায় মেডিকেলে সুই পুশ করে হত্যা করেছে। উনি জিন্দা ওলি ছিল, ঠিক না বা ঠিক? যত কথা বলেছে সব কথা আল্লাহ প্রতিটি কথাই কবুল করেছে। এজন্য তোমাদের হাতে ধরে বলি, সামনের দিন আর ভুল করবেন না। একজন ইসলামী নেতাকে আমরা বাংলাদেশে পার্লামেন্টে দেখতে চাই। রাজি আছেন না? এই টুপিওয়ালা, এই উঠলি কেন? দেখছেন ভেজাল আমগো ভিতরে। হ্যাঁ, বাঁশ আর কুড়াল সেই বন্ধুত্ব। হঠাৎ করে কুড়াল দেখে বাঁশ কাটতেছে, বাঁশ কয় কুড়াল ভাই, কুড়াল ভাই তোমার সাথে আমার তো কোনো দুশ্মনী নাই, তুমি আমারে কাটো কেন? কুড়াল কয় তোমারে কাটি সাদে, তাকে দেখো তোমার জাতি ভাই ঢুকে আছে আমার পাশার ভিতরে। আমগো অবস্থা তাই। আমাদের মতো হুজুর হাসিনাকে জান্নাতে টিকিট দিতেছি। কয় আপনি 560টা মসজিদ বানাইছে, আর বাপের মসজিদ এগুলো। সৌদি আরবের শেখ আওলাদ রাসূল মাওলানা ফাহাদ রহমাতুল্লাহ আলাইহির নামে তার সন্তানেরা 570টা মসজিদ করার জন্য বলেছিল বাংলাদেশে, প্রতিটি থানায় থানায়। তার নামে মসজিদ না বানাইয়া মসজিদ বানিয়েছে তার বাবার নামে। কত চুরি হয় বাংলাদেশে, মসজিদও চুরি হয়। কথা বলে না? রাগ করতেছেন? রাগ করলে তুমি করো, আমার কোনো যায় আসে না। বলবেন হুজুর মুসান ভাই গেছে হাসিনা পালাইয়া। তুমি আমার বিষয় জানো না, ইউটিউবে ঢোকো। আমি এমপিকে পিটানো বক্তা, ইউটিউবে ঢোকো। ওসিকে এসআইকে স্টেজে পিটানো বক্তা আমি। আওয়ামী লীগ রানিং ক্ষমতায় ক্রস ফায়ার দিয়েছিল আমার নামে, পঞ্চগড়ে ধইরা মঞ্চে কোবাইছে ওসিকে। ও আমাকে তাফসীর করতে দেবে না। আমি বলছি আল্লাহর কোরআনের তাফসীর চলবে, আর কারো কথা চলতে পারে না, ঠিক কিনা? এরপরে হুজুরের কথা বলতে গিয়ে তো কত জায়গায় বাধা। মিথ্যা বললে জিহ্বা যেন আল্লাহ কেটে দেয়। ইউটিউবে ঢুকে দেখিও আমি যাওয়ার পরে, তাহলে টের পাবা আমি কেডা। আওয়ামী লীগ যখন রানিং ক্ষমতায় তখন আমার কণ্ঠ আরো বেশি চলতো, এখন কমাই দিছি। কারণ এখন বেশি কথা বললে মানুষ কয় এগুলো আর কত বলে। শেষের দিকে না বললেও হয় না, এদের অত্যাচারে থাকতে পারেনি আমরা এলাকায়, ঠিক কিনা? এলাকায় মাহফিল দিলে অনুমতি দেয় না, স্টেজে এসে উঠবো মা, পুলিশ এসে দাঁড়ায় দিচ্ছে, উঠলেও নামা যায় না। আল্লাহ আমাকে হেদায়েত দান করে, জোরে করে আমিন। এরপরে আমরা কিন্তু ক্ষান্ত হই নাই। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা কোরআনের জন্য, দিনের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না। এরা হলো শহীদ, এরা হলো জিন্দা, এরা আমি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যায়। মাথাটাকে এবার নত করেন, এবার কেঁদে ফেলবেন। করুন একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব। আসিয়ার একজন দাসী ছিল, ইমানদার, আল্লাহওয়ালা, আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, ফেরাউনকে রব হিসাবে মানে না। ফেরাউন দাবি করল আনা রাব্বুকুমুল আলা। দাসিয়ার দুইটা ছোট বাচ্চা, দাসীর দুইটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা দুইটাকে দিয়ে নামাজ আদায় করতেছিল। জহরের নামাজ পড়া অবস্থায়
দাসীর চুলের মুঠে গিয়ে ধরে ফেললো ফেরাউন। ডাক দিয়া কয়, দাসী ঈমান ছাড়, ও দাসী আমি ফেরাউনকে রব হিসাবে মেনে দাও। দাসী ডাক দিয়া বলে, রব্বি আল্লাহ, মুসলমানের রব হলেন একজন, তিনি হলেন কে? সবাই বলেন। ডাক দিয়া বলে ফেরাউন, রব্বি আল্লাহ, মুসলমানের রব একজন, আমি তো কাউকে রব মানতে পারি না। ডাক দিয়া বলে, তুমি যদি আমাকে রব হিসাবে না মানো, তোমাকে আমি মেরে ফেলবো, দুনিয়ার মায়া তোমাকে ত্যাগ করতে হবে। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন বেঈমানরা মরণকে ভয় পায়, মুমিনরা মৃত্যুকে মনে করে হাদিয়া। কথা বলে না? এখানে মাওলানা সাহেবরা আছে, আশরাফ হুজুর আছে। ও মুসলমান ইমানদার, ফেরাউনের চান্দি গরম, তুমি আমাকে রব বলো না, দেখো তোমারে কেমনে হত্যা করি। বিশাল বড় একটা গর্ত করলো, গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিল, কড়াই দিল, বড় একটা কড়াই, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। তেলগুলো লাল হয়ে গেল, ঢোল পিটানো হলো, লক্ষ লক্ষ জনতা হাজির। সবাই বলল, ফেরাউন এখানে কি পাকুয়ান করবা, জিলাপি করবা না পিয়াজু করবা? কয় না, মুসলমানকে আমি এখানে হত্যা করবা, আমাকে রব বলে স্বীকার না করার কারণে। মহিলাকে ডাক দিয়া কয়, মহিলা এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন আমি যেই রবের ইবাদত করেছি, ওই রব আমার দিলের মধ্যে তাকওয়া দান করেছে। তাকওয়া মানে ভয়। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তুবসিরুন। আল্লাহু আকবার। ফেরাউন আমাকে ভয় দেখাইও না, আমি আল্লাহকে ভয় পাই, তোর মতো হাজার জালিমকে ভয় পাই না। মহিলাকে বলল, যদি আমার ভয় না পাও তোমাকে মেরে ফেলবো। ইবলিস বলে, মহিলাকে মাইরো না, মহিলার দুধের বাচ্চাকে এনে তেলের মধ্যে ফালাই দিতে চাও, তাহলে মহিলা ঈমান ছেড়ে দিবে। কি করুণ অবস্থা! দুধের বাচ্চা ঘুমাইছিল মায়ের কোলের মধ্যে, মায়ের কোলের মধ্যে টান দিয়ে দুধের বাচ্চাটাকে ছেড়ে নিল, কেড়ে নিল ফেরাউন। ডাক দিয়া কয়, মহিলা ঈমান যদি ছেড়ে না দাও, তোর দুধের বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেবো। ছোট্ট বাচ্চা মা মা করে কাঁদতেছেন। দুধের বাচ্চাকে কোল থেকে ছেনে নিয়ে মাথার মধ্যে মাথাটা নিচু করে দিয়ে পা দুইটা উপরে করে তেলের মধ্যে ধরলেন। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তেলগুলো লাল হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া বলে, মহিলা ঈমান ছাড়। ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা ঈমান ছাড়বা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মা, ভয় পেও না। আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুমিন তুই ভয় পাইস না। মেয়ে ছোট্ট ছেলেটা ডাক দিয়া বলে, মা ভয় পেও না, বিজয় তো আমাদেরই হবে। মা তেলের ভিতর দেখো আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। দুধের বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। মহিলাকে বলে, ঈমান ছাড়। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন ছোট বাচ্চার ঈমান দেখো, আমি মা কেমনি ঈমান ছাড়ি। এরপরে মেয়েটার বয়স ছিল 6 বছর, মেয়েটাকে নিয়ে আসলো। এবার যদি ঈমান ছেড়ে না দাও, তোমার মেয়েকে ফেলাইয়া দেব। দাসী বলে, আপত্তি নাই, ফেলাইয়া দে। মেয়েটাকে পাগুল উপরে, মাথা নিচে। ছোট্ট মেয়েটা ডাক দিয়া কয়, মা গো, আমার ভাই শহীদ হয়েছে, আমিও শহীদ হয়ে যাব। আমা খবরদার, কালিমা আমরা ছেড়ে দেব না, বেঈমান হব না। দুধের মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। মুহূর্তের মধ্যে হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। ফেরাউন হাসতেছে। ময়দানের যত মানুষ অবাক হয়ে গেল, মূর্তি মন্ত্রের মতো। এরা কারা রে?
কোরআনের জন্য, ইসলামের জন্য এরা জীবন দেয়। এরা কারারে গরম তেলের মধ্যে লাফ দেয় কিন্তু ঈমান ছাড়ে না। এদের তো মরণের কোনো ভয় নাই। এরা কারা? সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। নিষ্ঠুর ফেরাউন ক্ষান্ত হলো না। মহিলাকে ডাক দিয়ে, কে মহিলা, এবার তোমার পালা। মহিলা বলে, আমি তৈয়ার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মহিলাকে বলে, তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? কে কয়? ফেরাউন কয়, এই মহিলা, তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? কয়, একটা ইচ্ছা। কি? বলে, আমার মরণের পর আমার ছেলে, আমার মেয়ে এবং আমার হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাপন করবা, এরপরে দেখবা আমার মাওলার খেলা। আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা নাম হ্যায়, নাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। মহিলাকে এবার তেলের মধ্যে ফেলে দিল। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। মহিলা তেলের মধ্যে পড়ে গেল। মুহূর্তের মধ্যে বেঈমানগুলো দাঁড়িয়ে গেল। কি হলো রে? ছেলে চলে গেল, মেয়ে চলে গেল, মাটাকে তেলের মধ্যে ফেলে দিল। তেলগুলো ঠান্ডা হয়ে গেল। ফেরাউন হাড্ডিগুলো নিয়ে এক কবরের মধ্যে দাপন করবে। আল্লাহর কুদরত। দিনের জন্য যারা মারা যায় এরা মরে না। বলবো কি আমি? হাড্ডিগুলোর কি হলো বলবো। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। 2 মিনিট আমি কষ্ট দেব। আলাউদ্দিন শাহপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। কে উঠবেন না? এই আল্লাহ তাআলার কুদরত। ওই কবর থেকে জান্নাতের খুশবু বাহির হওয়া শুরু হয়ে গেল। আমি সেখানে গিয়েছি গত বছর। আল্লাহ আমার যাওয়ার সুযোগ করেছেন। আমি তুর পাহাড়ে গিয়েছি। ওই কবরটা জিয়ারত যখন করতেছিলাম, ওই কবর থেকে ঘ্রাণ, ওই ঘ্রাণ যখন নাকে লাগছে, দুনিয়ার কোন আতরটা আর ভালো লাগে না। আমি কোন আতর আমার গায়ে লাগাই না সেদিন থেকে। আর ও মুসলমান ইমানদার, মিশরে যাইবেন, ওই দাসীর কবরটা জিয়ারত করবেন। কেন তার কবর থেকে জান্নাতের খুশবু বাহির হয়? কারণ হলো সে দিনের জন্য শহীদ হয়েছে। চল পরিবার, ঠিক না বেঠিক? এই দিনের জন্য আমরা শহীদ হতে প্রস্তুত। এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত। কারা কারা একমত? 2টি হাত তুলে দেখান। নারাই তাকবীর। আল্লাহ আমাদের দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। উঠবেন না কেউ, ইস্তেগফার পড়েন। কথা বলবে কেউ? এমনি গলা বসে গেছে, চিল্লাইয়া চিল্লাইয়া আর গজল বলতে পারবো না। হ্যাঁ, এই যে আমার ছোট ভাই, ডেট তো ছিল না, খুব কষ্ট করে একটা ডেট দিছি। এই যে হাফেজ কারি মাওলানা শাহিনুর আলম, প্রতিষ্ঠা পরিচালক, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা, চিনির বন্দর, বসির বন্দরে মহিলা মাদ্রাসা করেছে। আপনাদের মেয়েকে দেবেন ইনশাআল্লাহ। একটা মেয়ে অথবা ছেলে যদি হাফেজ হয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ? আর আসলে বলেন সুবহানাল্লাহ। মেয়েকে দেবেন। এই যে শাহিনুর আলম, এই প্রতিষ্ঠাতা পরিচালক, মেয়েদেরকে আপনার হাফেজ বানাইতে পারবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব জানো কি? সন্ত্রাস কাকে বলে? এই রিভাব বাড়াও, শেষে একটু বাড়ায় দাও না।
বারো মাইক ভালো, সবাই নেবেন। কি চান? হ্যাঁ সবাই নেবেন তো ইনশাআল্লাহ। সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে, ওদেরকে তোমরা চেনো কি? সন্ত্রাস, সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব মানবী সন্ত্রাস, ঠিক কিনা? সন্ত্রাস করেছিল তারা, দেশটাকে লুটিপুটি খেয়েছিল যারা, ঠিক না ভাই? ঠিক। এদেশে আর কোনো বৈষম্য থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, এদের শুধু চলবে কোরআন ও ইসলাম দিয়ে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নামাজের সময় চলে যাচ্ছে, দোয়া হবে এখনই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।